জনগণ নির্বাচনমুখী হলে এবং সব দলের ঐকমত্য হলে সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভায় কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। দুর্গাপূজায় পার্শ্ববর্তী দেশের মিডিয়া গুজব ছড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। শারদীয় দুর্গোৎসব এবং চাকসু নির্বাচনকে সামনে রেখে দুপুরে চট্টগ্রাম জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সমন্বয় সভা। সব সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে এ সভায় উঠে আসে সমসাময়িক নানা বিষয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউ জাতীয় সংসদ নির্বাচন আটকাতে পারবে না। নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন সহ নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন উপদেষ্টা। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। দুর্গাপূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশের মিডিয়ার গুজবের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন, এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।